ওলীদ বিন মুগিরা বলল, মুহাম্মদ তুমি মনে কিছু করো না, উত্তম কয়েকটা প্রস্তাব নিয়ে এসেছি। দিন ইসলামের দাওয়াত যদি তুমি ছেড়ে দিতে পারো, তোমাকে 3টা প্রস্তাব দেওয়া হলো। এই 3টা প্রস্তাবের বিনিময়ে তুমি দিন ইসলাম ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। আমার রাসূল বললেন, কি সেই 3টা প্রস্তাব? ওলীদ বিন মুগিরা বলছে, 1 নাম্বার প্রস্তাব হলো, এই মক্কার জমিনে আপনি যদি সব চাইতে ধনী হতে চান, প্রয়োজনে মক্কার সমস্ত সম্পদ যদি আপনি চান, মক্কার সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দেওয়া হবে। এর মানে আপনি মক্কার শীর্ষ ধনী হবেন, কিন্তু শর্ত হলো আপনাকে দ্বীনের দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে বিরত থাকতে হবে। আমার রাসূল বললেন, 2 নাম্বার প্রস্তাব কি? ওলীদ বিন মুগিরা বলছে, শোনো, মক্কা মদিনার ভিতরে সবচাইতে যে মেয়েটা সুন্দরী, এই মেয়েটার সাথে তোমার বিবাহ দেওয়া হবে। আমার রাসূল বললেন, 3 নাম্বার প্রস্তাব কি? ওলীদ বিন মুগিরা বলছে, শোনো, 3 নাম্বার প্রস্তাব হলো, তুমি যদি ক্ষমতা চাও, এই সবচাইতে ক্ষমতার বড় চেয়ার তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমার রাসূল কোনো কথা বলছেন না। ওলীদ বিন মুগিরা আমার রাসূলের দিকে তাকিয়ে বলছেন, মুহাম্মদ এই 3টা প্রস্তাব যদি তোমার পছন্দ না হয়, 4 নম্বর প্রস্তাব শোনো। বলতেছে ওলীদ বিন মুগিরা, 4 নম্বর প্রস্তাব কি আপনি বলেন। ওলীদ বিন মুগিরা বলছে, মুহাম্মদ এই 3টা প্রস্তাব যদি তোমার পছন্দ না হয়, 4 নম্বর প্রস্তাব উত্তম প্রস্তাব, আমরা তোমার রবের 1 বছর গোলামি করব, ইবাদত করব, কিন্তু শর্ত হলো আমাদের মূর্তি পূজা তোমাকে 1 বছর করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না। প্রস্তাব 4টা মনে রাখবেন, সব তাফসিরের ভিতরে এসেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে রইলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল আল্লাহর ওহী ছাড়া কোনো কথা বলতেন? আমার রাসূল আল্লাহর ওহী ছাড়া কোনো কথা বলতেন না। আমার রাসূল চুপ করে বসে রয়েছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূলের উপরে ওহী নিয়ে আসলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে রাসূল, আপনি কাফেরদেরকে বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সূরা কাফিরুনের সর্বশেষ আয়াত আল্লাহ পাক বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে। বলি সুবহানাল্লাহ। সূরা কাফিরুনের শেষ আয়াত। এই বাংলার জমিনের কিছু নেতা খেতা নিয়ে তারা এটার তাফসির করে, ব্যাখ্যা করে, ইভেন সংসদ ভবনে পর্যন্ত বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার। বলি নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব তার তার। কথা বলেন ঠিক কি না? কি কথা আপনারা বুঝতেছেন? এই হচ্ছে এটার সঠিক তাফসির। ধর্ম যার যার, উৎসব তার তার। আর হাতি নেতা, পাতি নেতা, ছাগল নেতা, অমুক নেতা, তমক নেতা তাফসির করে হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। বলে নাউজুবিল্লাহ। দুঃখের ব্যাপার, মুসলমানরা এই তাফসির গ্রহণ করেছে। গ্রহণ করে হিন্দুদের যখন উৎসব হয় তখন মুসলমানরা তাদের উৎসবে যায়। একটা হিন্দু ভাইকে দেখতে পারবেন আপনারা আমাদের ঈদগাহ মাঠে যখন নামাজ পড়ি কেউ এসে শরীক হয়, যে উৎসব সবার দেখি করি। কুরবানি যখন আমরা করি, গরু জবাই করি, দেখবেন তো একজন এসে কি শরীক হয়? আকিকা যখন দিই একজনও কি আসে? সুতরাং ওটা ভুল ব্যাখ্যা, ভুল ফতোয়া। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা সঠিক নয়। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, রাসূলকে প্রস্তাব দেওয়া হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়া দিলেন, তাদের প্রস্তাব মানলেন না। ওলীদ বিন মুগিরা রাসূলের উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে আমার রাসূলকে পাগল বলা শুরু করলো, আমার রাসূলকে জাদুকর বলা শুরু করলো।
আমার রাসূলকে বলা বলি শুরু করলো, ওর মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমার রাসূলকে জ্বালালেন, ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহির যিকরু ইন্নাকা লামাজনুন। হে রাসূল, ওলীদ বিন মুগীরা মানুষের দ্বার প্রান্তে যাচ্ছে আর বলতেছে, মুহাম্মদ বলে মুহাম্মদের উপরে নাকি কোরআন নাজিল হয়েছে। আমি বলি ইন্নাকা লামাজনুন, মুহাম্মদ নিশ্চয়ই পাগল হয়েছে। বলি নাউযুবিল্লাহ। আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে ওলীদ বিন মুগীরা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, রাসূলকে যখন পাগল বলা হলো, চরিত্র নিয়ে কথা বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আর সইতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, ওলীদ বিন মুগীরা আপনার চরিত্র নিয়ে কথা বলেছে। আপনি নাকি পাগল, আপনি নাকি জাদুকর, আপনি নাকি মিথ্যাবাদী, আপনি নাকি মানুষের সাথে প্রতারণা করেন। হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললাম, আপনার চাইতে দুনিয়ার বুকে উত্তম চরিত্র আর কাউ হতে পারে না। কথা বুঝতেছেন আপনার? কাফেরেরা রাসূলকে কি বলে? পাগল, ছাগল, জাদুকর বলছে, কি বলে না? এর দাওয়াত দেওয়া, তাই না? কোরআন মানুষকে শোনাচ্ছে, এই কারণে রাসূলকে শুনতে হচ্ছে রাসূল পাগল, রাসূল জাদুকর, রাসূলের মাথা নষ্ট হয়ে গেছে। কে ছড়াচ্ছে? ওলীদ বিন মুগীরা, তাই না? তাই না? ওলীদ বিন মুগীরার উত্তরসূরি আজও আছে না নাই? আজকে যারা কোরআনের সঠিক তাফসীর মানুষদেরকে শোনায়, এই ওলীদ বিন মুগীরার উত্তরসূরি এরা বলে এরা হচ্ছে রাজাকার, এরা হলো জঙ্গি, বলে কি বলে না? এরা হলো দেশদ্রোহী, এই কথা বলে কি বলে না? ওই সময় ওই কায়দায় বলেছে, আর বর্তমানে আমাদেরকে এই কায়দায় বলে আমাদেরকে তকমা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। ওলীদ বিন মুগীরা যখন রাসূলকে গালিগালাজ করেছে, রাসূলের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের একটা আয়াত নাজিল করলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। হে রাসূল, যে ওলীদ বিন মুগীরা আপনার উপরে কলঙ্ক দিয়েছে, আপনার চরিত্র নিয়ে কথা বলেছে, হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, এই ওলীদ বিন মুগীরা হলো অবৈধ মায়ের অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? বলতে, হে রাসূল, আপনার চরিত্র নিয়ে কথা বলতেছে ওলীদ বিন মুগীরা। এই ওলীদ বিন মুগীরা তো জারজ সন্তান। আমার রাসূল যখন এই আয়াত পড়লেন, ওলীদ বিন মুগীরার কানে গেল, বাড়িতে দৌড়ে গেছে, তরবারি একটা হাতে নিয়ে রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছে, ওর কাল্লা কেটে ফেলবো। আপনারা বলেন তো, এই কথা কি রাসূল বলেছেন, আল্লাহ বলেছে? কথা বলতে হবে, রাসূল বলেছেন, আল্লাহ বলেছে? আপনাদের কি ঘুম ধরছে নাকি? ঘুম ধরেছে নাকি? একটু ঘুমটা কাটান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোথায় যাবি? আল্লাহর কোরআন বহু আপনারা ঘরে ঘরে জ্বালিয়েছেন। আল্লাহর কোরআন এখন পবিত্র সংসদ ভবনে জ্বালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন এই রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যেই দিন চালু হবে, সেই দিন এই দেশের মাটিতে একটা বাম রাম নাস্তিক মুরতাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঘরে ঘরে জ্বালায় আর লাভ নাই। আল্লাহর কোরআন এখন সংসদ ভবনে আমাদেরকে জ্বালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সংসদ ভবনে আল্লাহর কোরআন জ্বলুক। কারা কারা পক্ষে আসি, দু হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মনে আছে তো আপনাদের, ওলীদ বিন মুগীরা তরবারি নিয়ে রাসূলকে, তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে, তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছে। জ্বর কল্লা আজকে নামায় ফেলবো। ও আমাকে কি বলছে?
যারও সন্তান বলছে, আসলে রাসূল বলেন এই, বলেছে কে? আল্লাহ পাক বলেছে। ওলীদ বিন মুগিরার উত্তরসূরি মনে হয় নাই, আছে না নাই? আসুন একটু সমাজের দিকে মিলাই। ওলীদ বিন মুগিরা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে যাচ্ছেন, প্রতিমধ্যে ওলীদ বিন মুগিরার বন্ধুর সাথে দেখা হল। ওলীদ বিন মুগিরার বন্ধু ওলীদকে ডাক দিয়ে বলছে, ওলীদ তরবারি নিয়ে কোথায় যাও? কোনোদিন তোমাকে হাতে তরবারি নিতে দেখি নাই, তরবারি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওলীদ বিন মুগিরা বলছে, মুহাম্মাদের কল্লা কাটবো। ওলীদ বিন মুগিরার বন্ধু বলতেছে, কেন তুমি তার কল্লা কাটবা? ওলীদ বিন মুগিরা ডাক দিয়ে বলছে, বন্ধু তুমি জানো না মুহাম্মদ এত বাড়া বেড়ে গিয়েছে, সে বলেছে আমি নাকি জারজ সন্তান, আমি নাকি জারজ সন্তান। ওলীদ বিন মুগিরার বন্ধু বলতেছে, কে বলেছে? কে বলেছে? বলতেছে মুহাম্মদ বলেছে। তাই নাকি? মুহাম্মদ যদি বলে তুমি জারজ সন্তান, হলেও হতে পারো। সুতরাং বাড়ির যাওয়া বাদ দিয়ে তুমি তোমার মায়ের কাছে যাও, যা তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, ওলীদ বিন মুগিরা বাড়িতে দৌড়ে গেলেন। তার মায়ের বয়স হলো 70 বছর। কত বছর? তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে ওর মায়ের নাম হলো ঝর্ণা। এই কারণে ইসলামে কোনো মহিলার নাম ঝর্ণা রাখা যাবে না। ঝর্ণা, পিন্টু, মন্টু, বল্টু, এরকম নাম আছে না নাই ভাই? বলেন তো, আছে না? এখানে নামে হয়তো কেউ থাকতে পারেন, দোষ তো আর তাদের না, ওরা যখন হয়েছে ওরা কি এরকম ইসলাম বুঝে নাকি যে কোন নামের অর্থ কোনো কি বুঝে? বাপ চাচা দাদা দাদি যারা আছে এরা অজ্ঞ থাকার কারণে, ইসলাম না বুঝার কারণে নাতির নাম রাখছে হচ্ছে বল্টু, আছে না এরকম? পিন্টু, মন্টু। আপনাদের এখানে না থাকতে পারে, আমাদের ওখানে কিন্তু আছে। সুতরাং এই ধরনের উল্টা পাল্টা নাম রাখা যাবে না, সুন্দর সুন্দর নাম রাখতে হবে। যেই নাম ছিল সাহাবীদের নাম, যেই নাম ছিল হচ্ছে আপনার মেয়ে সাহাবীদের নাম, মেয়েদের ক্ষেত্রে সেটা রাখতে হবে। পুরুষদের ক্ষেত্রে ইসলামের সাথে মিল করে যেই নামের সুন্দর অর্থ, বর্তমানে গুগলে সার্চ দিলে বের হয়, অনেক নামের অর্থ, সুন্দর সুন্দর অর্থ বের হয়। আপনারা এগুলো রাখবেন। এই বল্টু, পিন্টু, মন্টু এগুলো পরিহার করবেন ইনশাআল্লাহ। এই ওলীদ বিন মুগিরার মায়ের নাম হলো ঝর্ণা। কি নাম বলেন? ঝর্ণা নাম আজকে থেকে আর কেউ রাখবেন না। মা বোনদেরকে বলছি, ঝর্ণা নাম থাকলে অন্য কিছু লাগাই ফেলেন। আর যদি ভোটার আইডি কার্ডে উঠে যায় তাহলে তো কিছু করার নাই, নাম চেঞ্জ করেন, ওই নামে শুধু ডাকবেন, ওই ঝর্ণা নাম ভোটার আইডি কার্ডেই থাকুক। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, ওলীদ বিন মুগিরা তার মায়ের কাছে গেল। যাওয়ার পর তার মায়ের হাতটা ধরে বাইতুল্লাহর দিকে নিয়ে গেলেন। বাইতুল্লাহর গিলাফ ধরে তার মাকে বললেন, মা বাইতুল্লাহর গিলাফ ধরো। কেন বাবা, কেন বাবা তুমি এই কথা বলছো? ওলীদ বিন মুগিরা বলছে, মা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে জারজ সন্তান বলেছে। আজকে তুমি বলো তো আমি কি জারজ সন্তান না বৈধ সন্তান? ওলীদ বিন মুগিরার মা ঝর্ণা ডাক দিয়ে বলছে, বাবা 70 বছর বয়স হয়েছে, আজকে আর আমি মিথ্যা কথা বলবো না, কিছুদিন পর আমার ইন্তেকাল হয়ে যাবে, আর মিথ্যা বলতে পারবো না। আমি ছিলাম রাজকন্যা, তোর বাবা ছিল হলো রাজপুত্র। যেই দিন আমাদের বাসর ঘর হবে, তোর ভাইয়ের সাথে তোর বাবার সাথে আমাদের বৈধ মিলামেশা হবে, এমন সময় তোর বাবা অসুস্থ হয়ে যায়, শরীর কাঁপতে কাঁপতে এমন অবস্থা হয়ে যায়, সেই দিন তোর বাবা আমার সাথে আর সঙ্গম করতে পারে নাই, পুরুষত্ব হারিয়ে যায়। ও আমার বাবা ওলীদ বিন মুগিরা, শোন, তোর বাবার অনেক সম্পদ ছিল, অনেক অর্থ ছিল, বংশকে টিকানোর জন্য আমি কি করেছি, আমাদের বাড়িতে একজন রাখাল ছিল, ওই রাখালের সাথে আমি মেলামেশা করেছি বাবা, ওর সাথে মেলামেশা করার ফলে তুই ওলীদ বিন মুগিরা জন্ম নিয়েছিস। আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন নতুল্লিম বাদা যালিকা সানিম, তাফসিরে জালালাইনের ভিতরে দেখেন ওলীদ বিন মুগিরা হচ্ছে জারজ সন্তান। তার মা কিন্তু সাক্ষী দিল ওলীদ বিন মুগিরা হচ্ছে জারজ সন্তান, ঠিক না? ওই সময় ওলীদ বিন মুগিরা আমার রাসূলকে গালিগালাজ করেছে, আল্লাহ পাক তাকে জারজ সন্তান বলেছে। এখন কি আমার রাসূল আছে? রাসূলের কে আছে বলেন? রাসূলের কে আছে? ওয়ারিস আছে রাসূলের ওয়ারিস হচ্ছে আলেম ওলামা, ঠিক কি না? আজও যারা আলেম ওলামাদেরকে গালি দেয়, আজও যারা আলেম ওলামাদের চরিত্র নিয়ে কথা বলে, ওরা হচ্ছে ওলীদ বিন মুগিরার মতো, ওলীদ বিন মুগিরার মতো
অবৈধ মায়ের অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা?